মহিলাদের মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দামি কথা বললেন। অনেক কথাই বলছেন, এর মধ্যে একটা দামি কথা এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ওই মজলিসের মধ্যে নবীজি বললেন, মা মিনকুন্না ইমরাতুন তুকাদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার। হে নারীগণ, তোমরা যদি এরকম হয় যে তোমাদের তিনটা সন্তান, তোমাদের কারো যদি তিনটা সন্তান দুনিয়া থেকে চলে গেল নাবালেগ অবস্থায়, শিশু অবস্থায় দুনিয়া থেকে পাঠিয়ে দিল, অর্থাৎ আখিরাতে পাঠিয়ে দিল, তোমাদের এরকম যদি কেউ হয়, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ওই শিশু বাচ্চাগুলো পর্দা হয়ে যাবে, হিজাব হয়ে যাবে। তারা প্রতিরোধ করবে ওই মাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। অন্য এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন মুসলমান মা বাবা যদি শৈশবকালে বালেগ হওয়ার আগে তাদের সন্তানদেরকে আখিরাতে পাঠিয়ে দেয়, অর্থাৎ যদি তাদের মৃত্যু হয় আর তারা যদি তখন ধৈর্য ধারণ করে আল্লাহ পাকের ফয়সালার উপর রাজি থাকে, তাহলে ওই সন্তানগুলো তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই সন্তানগুলো প্রতিবন্ধক হয়ে যাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ ওই সন্তানগুলো চিৎকার করে বলবে, হে আমাদের প্রভু, ওনারা কি আমাদের মা বাবা না? তাদের উসিলায় আমরা পৃথিবীতে আসি নাই, আমার এই মা বাবাকে আমি জাহান্নামে যাইতে দেব না। রাস্তায় দাঁড়ায় যাবে যে যদি জাহান্নামে ফেলতে হয় আমার মাকে আমার বাবাকে, তাহলে আমাকেও ফেলো। এই তখন এই ছোট্ট বাচ্চা তার যখন দুনিয়া থেকে গেছে, তার ওই সময় লালন পালন আল্লাহ পাক নিজে আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহ পাক কি করছেন, তাদের লালন পালনের ব্যবস্থা করছেন। যেমন এই যে আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলছি, যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে দেখছেন, তারা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে খেলতেছেন। হ্যাঁ, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসতেছে, গলা ধরতেছে, উনি এদেরকে চুমু খাইতেছেন, ওদের সাথে খুশ গল্প করতেছেন। বাচ্চারা ওনার কাঁধ ধরতেছে, দৌড়ে আসতেছে, খেলাধুলা করতেছে। তো এদের কথা জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইব্রাহিম এরা কারা? বলছেন যে এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত মা বাবা যাদের সন্তানগুলো ছোট অবস্থায় শৈশবকালে দুনিয়া থেকে চলে আসছিলেন, মৃত্যু হয়েছিল, ওই মা বাবাগুলো তাদের সন্তানগুলো। এরা বলেন সুবহানাল্লাহ। তো এই শিশুগুলো সেই দিন কানা লাহা হিজাবাম মিনান নার, জাহান্নামের আগুনে কোরআন যাতে ওই মা বাবা যাইতে না পারে, ওই বাচ্চাগুলো প্রতিবন্ধক হয়ে যাবে। তবে এখানে আল্লাহ রাসূল বলেন যে যার তিনজন সন্তান হবে, তিনজনই যদি এরকম বা অনেক সন্তানই হয়েছে, এর মধ্যে তিনজনই দুনিয়া থেকে চলে গেছে শিশু অবস্থায়, এদের জন্য ওই মা বাবা জাহান্নাম থেকে, মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই সন্তানগুলো প্রতিবন্ধক হবে। তখন মহিলারা জিজ্ঞাসা করলেন, ফাকালাত ইমরাতুন, একজন মহিলা বললেন, হুজুর কারো যদি দুইজন সন্তান হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো যদি দুইজন সন্তান দুনিয়া থেকে চলে যায় আর যদি সে সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে সেও ওই সন্তানের কারণে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তখন আরেকজন বললেন, হুজুর কারো যদি একজন সন্তান হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হ্যাঁ, কারো যদি একজন সন্তান হয় আর সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে ওই একজন সন্তানই তার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রতিবন্ধক হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বিভিন্ন ওসিলা দিয়েছেন। হ্যাঁ, আজকে আমাদের অনেকের এরকম সন্তান আসে, অনেকে চলে যায়, তো এগুলো অনেক কি করে দোষারোপ করে, ডাক্তাররা দোষারোপ করে, অমুকরে দোষারোপ করে, অমুকরে দোষারোপ করে, আবার শ্বশুর বাড়ির লোকেরা জামাইরে দোষারোপ করে, নানান রকমের। আবার এরকম ভাবে
যোগাযোগ করে, আসলে এগুলো কিছু না। যার হায়াত যতদিন লেখা ছিল, যদি মুসলমান হয়ে থাকে, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকলে, তবে এই উসিলায় তার জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। কাল কিয়ামতের দিন হিসাব চাইলে কোনো ব্যক্তি হিসাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাবে, সে দৌড়াইয়া তার পরিবার পরিজনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে, যে আমি ডান হাতে আমলনামা পাইছি, আর ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, ডান হাতে আমলনামা পাওয়ার কারণে তার হিসাব সহজ হবে, অর্থাৎ আল্লাহ বেশি ধরবেন না, এমনি তার হিসাব তার সামনে চলে আসবে, সে দেখবে যে তার জীবনের সমস্ত আমল রেজাল্ট ভালো, ভালো ফলাফল সব স্টার না। এখন সে খুশিতে আত্মহারা হয়ে তার পরিবার পরিজনের কাছে যাবে। তো আল্লাহ পাক বলছেন যে এমন কিছু বান্দা হবে যার হিসাব সহজ হবে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আপনি বলেছেন হে আল্লাহর রাসূল, মান হুসিবা উযিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মজলিসের মধ্যে বলেছেন, যার হিসাব নিবে সে গ্রেফতার হয়ে যাবে। আল্লাহ পাক যার হিসাব নিবেন সে গ্রেফতার হয়ে যাবে। বড় বড় বক্তৃতা দেন, ওয়াজ করেন, খুতবা দেন, ছেলের তো দাড়ি নাই, মাথায় টুপি নাই, গলার মধ্যে টাই, আর কি করেন মানুষের কাছে বলে আমার ছেলে অমুক। তো এমনকি মেয়েকে কলেজে, স্কুল কলেজে পড়ায় এবং ছেলেও খুঁজে, এরকম একটা ছেলে জামাই, যে জামাইটা ওই লাইনের। তো ওই আলেম যখন দুনিয়া থেকে চলে যাবে, তো তার কোনো ওয়ারাসত থাকবে না, নবুয়তের ওয়ারাসত যে সে যে দেয়া যাবে এরকম কি থাকবে না। ওই আলেম সে মনে করতেছে যে আমি তো নিজে ইলম শিখে আমি বঞ্চিত হয়ে গেছি, নাউযুবিল্লাহি মিন যালিক, তো আমার ছেলে মেয়েগুলির আমি বঞ্চিত করতে চাই না, নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরা, আল্লাহ তাআলা নবীদেরকে যেভাবে ইজ্জতের সাথে, সম্মানের সাথে লালন পালন করেছেন, নবীদের ওয়ারিস যারা হবেন তাদেরকেও এইভাবে আল্লাহ তাআলা ইজ্জতের সাথে দুনিয়ার বুকে রাখবেন। উম্মতের সামনে তাদেরকে অপমান করবেন না, ইজ্জতের সাথে তাদেরকে সবকিছুর ব্যবস্থা করবেন। এই জন্য ইলমের মজলিস যতদিন থাকবে, আল্লাহ রাসূলের কথা এটাই যে ইলম যতদিন থাকবে, আলেম যতদিন থাকবে, এই পৃথিবী ততদিন থাকবে। আলেম যখন চলে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো ইলম কিভাবে উঠায় নেবেন? বলছেন যে আলেম উঠা যাবে, তো ইলম উঠা যাবে। হ্যাঁ, এটা হইল ওই অবস্থা হওয়ার আগে যখন পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কোরআনকে এখনো উঠাইয়া নেন নাই, কোরআন এখনো উঠাইয়া নেন নাই। কিয়ামতের আগে দিয়া এমন একটা সময় হবে যে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুক থেকে কোরআন উঠাইয়া নিয়ে যাবেন। কোরআনের কাগজ থাকবে, কোরআনের আয়াত থাকবে না, এবং যার অন্তরে যতটুকু কোরআন ছিল ওই কোরআনটাও অটোমেটিক্যালি সে ভুলে যাবে, তার ভিতরে আর কোরআন থাকবে না। এই সময়টা অনেক পরে। এখন আমরা যে সময়টার মধ্যে আছি, এই সময়ের কথা আল্লাহ রাসূল বলছেন যে আস্তে আস্তে উলামায়ে কেরাম উঠে যাবে। আমরা দেখতেছি যে আমরা এই বয়সে আজকে যারা আছি, আমরা যাদেরকে দেখেছি, ওনাদের সম্মান এরকম আলেম পৃথিবীর এখন আর আসে না, ওইরকম আলেম আর এখন পাওয়া যাচ্ছে না। আবার এখন আমরা যে আলেমদেরকে দেখতেছি, আরেকটা সময় যখন আসবে, আমাদের সন্তানরা যখন থাকবে, আমরা থাকবো না, তখন এখন যে আলেমরা আছে ওই আলেম আর তারা পাবে না। এইভাবে আস্তে 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 হক্কানি আলেম পৃথিবীর থেকে শেষ হয়ে যাবে। তখন
সব জাহেল হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে। তো মূর্খরা তো নেতা নিয়োগ করবে মূর্খকে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আমরা খুব কঠিন সময়ের মধ্যে ছিলাম, বুকের মধ্যে অনেক কিছু, অনেক দুঃখ চাপা পড়েছিল। প্রায় আমি আপনাদেরকে বলতাম যে আমাদের খুব কঠিন অবস্থা, দুনিয়া থেকে এলেম উঠায় নিয়ে যাইতেছে। কি শিক্ষা দিচ্ছে স্কুল কলেজের মধ্যে বাচ্চাদেরকে এবং আলিয়া মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকে, যেগুলো শেখানো হচ্ছিল, যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো কিছু নাই, শিরিক মিশ্রিত ছিল এবং আজে বাজে গল্প গুজব, এইটা সেটা, এই সমস্ত জিনিস দিয়ে কি সিলেবাস ভরা ছিল। আজকে দেখেন এখনো পর্যন্ত অনেক বাচ্চারা এখন তাদের কাছে বই আসে নাই। তার কারণ কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, ওই জালেম দুনিয়ার থেকে নাম এই বাংলাদেশ থেকে আল্লাহ যেভাবে হোক আল্লাহ পাক জালেমকে বিতাড়িত করছেন। ওই জালেম পুরা সিলেবাসটারে শেষ করে দিয়েছিল। বাচ্চাগুলো আমাদের মানে পরবর্তীতে আমাদের যারা আসবে, ওরা ইসলাম কি জিনিস ওরা ভুলা যাবে, ঈমান কি জিনিস ভুলা যাবে। অর্থাৎ এটা একটা নিকৃষ্ট জিনিস মনে করবে, যে ইসলামের পরিচয়টা পর্যন্ত দিতে মানুষ লজ্জাবোধ করবে। এরকম একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আমাদের যেটা করণীয়, আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমরা আমল করব। কিভাবে? যে সামনে যখন আমাদের নির্বাচন আসবে, ওই নির্বাচনে আমরা কাকে ভোট দিব, কাকে নির্বাচন করব, আমাদের প্রত্যেকের এটা ঈমানি দায়িত্ব। ঈমানি দায়িত্ব। যাই না শুই না এমন লোকদেরকে আমরা ভোট দিব না যা মাথার থেকে না পা পর্যন্ত আল্লাহ রাসূলের সুন্নাত পাওয়া যায় না, যার জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত পাওয়া যায় না, এলেমের কিছুই নাই যার মধ্যে, কোরআন হাদিস নাই, এলেম নাই, এই ধরনের লোকদেরকে আমরা যদি ভোট দেই তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিবে। এটা আমানত, ভোট হইলো আমানত। আমানতের খেয়ানতকারী মুমিন থাকে না। লা ঈমানা লিমান লা আমানাত লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার কাছে আমানত নাই তার ঈমানই নেই। তো যারা জেনে শুনে ফাসিক ফাজের মুনাফিক লোকদেরকে, যারা ওহীর ইলম থেকে যে সমস্ত লোক অনেক দূরে, এই সমস্ত লোকদেরকে যারা ভোট দিবে তারা আমানতের খেয়ানত করবে। আর এই হিসাবে তাদেরকে একদিন আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় হাজির হতে হবে। বন্ধুরা, এই জন্য আমরা এই আমানতকে সঠিক জায়গায় দিব। দেখেন না আলেমদেরকে একবার দিয়া দেখেন যে আলেমরা পারে কিনা দেশ চালাইতে, আলেমরা পারে কিনা কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে। যদি ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি পারছেন, তাহলে বর্তমান যুগের উলামায়ে কেরামও পারবেন। আমরা এটা আমাদের ঈমানি দায়িত্ব হবে। এখন বাংলাদেশে যে একটা পরিবেশ হয়েছে, এই পরিবেশে যারা আলেম, যারা কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে চান, তাদেরকে ভোট দেওয়া, তাদেরকে সমর্থন করা, তাদের সহযোগিতা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। যাই হোক, আরেকটি হাদিস আমি উল্লেখ করে মুনাজাত করে দেব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি বিষয় এখানে উল্লেখ করছেন, সেটা হলো যে মহিলাদের দিন শিক্ষার জন্য আলাদা সময় নির্ধারণ করা, আলাদা দিন নির্ধারণ করা, এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব, ইমামের দায়িত্ব। এবং বিশেষ করে যারা ধর্মীয় গুরু, যারা ইমাম, যারা আলেম, তাদের কর্তব্য হলো যে মহিলাদের জন্য আলাদাভাবে এরকম দিন শিক্ষার জন্য, মাসলা মাসাইল শিক্ষার জন্য, তাদের জন্য আলাদা তালিমের ব্যবস্থা করা, তালিমের মজলিসের ব্যবস্থা করা, আলাদাভাবে, পুরুষদের সাথে না, আলাদাভাবে তাদেরকে শিক্ষা দেওয়া। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস এখানে আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে একবার মহিলারা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হই। অনেক মহিলারা আসলেন, মুসলমান মহিলারা। তারা এসে বললেন, গালাবানা আলাইকার রিজাল ফাজআল লানা ইয়াওমান মিন নাফসিকা। হে আল্লাহর রাসূল, আমরা মহিলারা পর্দার মধ্যে থাকতে হয়, আমরা তো আপনার সামনে আসতেও পারি না পুরুষদের কারণে। সবসময় পুরুষরা আমাদের সামনে ভিড় জমায়ে থাকে, তো যার কারণে আমরা অনেক কিছু শিখতে চাই। পুরুষদের সামনে লজ্জায় আমরা অনেক সময় অনেক কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি না, দিনের কথা আমরা জানতে চাই। এই জন্য আমাদের জন্য একটা দিন, একটা সময় নির্ধারণ করুন, আমরা আপনার কাছ থেকে। তো সে সমস্ত হক্কানি আলেমদের কাছে তারা মাসালার জন্য যায় না, মীমাংসার জন্য যায় না। তো তারা নিজেরাই কি করে, ফতোয়া দিয়া দেয়, মীমাংসা দিয়া দেয়। তো এমন একটা সময় আসবে যে ওলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবে। আফসোস আর দুঃখের বিষয় যে এমন আলেম এখন দুনিয়াতে আছে, মানে আল্লাহ না করুক সবাই না, যে যাকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলম দান করেছেন, নবুয়তের ওয়ারিস বানাইছেন, তিনি গর্ব করে। এমন একটা সময় আসবে পৃথিবীতে কোনো আলেম থাকবে না। আলেম থাকবে না মানে হক্কানি আলেম থাকবে না, হক্কানি রব্বানি আলেম থাকবে না, পরহেজগার আলেম থাকবে না, আলেম বা আমল থাকবে না, মুত্তাকিন আলেম থাকবে না, এমনি আলেম থাকবে। আলেম মানে জ্ঞানী। কত জ্ঞানী আছে, জ্ঞান যে যে তার এই জ্ঞানটাকে ভুল পথে ব্যবহার করেছে। হ্যাঁ, ইবলিস শয়তান কি কম বড় আলেম? অনেক বড় আলেম। হ্যাঁ, তো এরকম আলেম থাকবে, কিন্তু হক্কানি আলেম থাকবে না, রব্বানি আলেম থাকবে না, পরহেজগার আলেম থাকবে না, আলেম বা আমল থাকবে না। এমন একটা সময় আসবে যে পৃথিবীতে কোনো হক্কানি আলেম থাকবে না। যখন হক্কানি আলেম থাকবে না, তখন এলেমও থাকবে না। যখন এলেম থাকবে না, তখন কি হবে? এগুলো সব নবীজির কথা, নবীজির মুখের কথা, খুব দামি কথা বলেন, শুনেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। ওই অবস্থায় মানুষ জাহেলদেরকে নেতা বানাবে, জাহেলদেরকে নেতা নিয়োগ করবে। বলেন নাউজুবিল্লাহ। জুহালান, জাহেল, মূর্খ। জাহেল কারা? যারা কোরআন এবং হাদিসের ইলম থেকে যারা বঞ্চিত, আল্লাহর ওহীর ইলম থেকে যারা বঞ্চিত, এই শ্রেণীর লোকগুলোকে মানুষ নেতা বানাইবে, নেতা নির্বাচন করবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান। জুহাল মানে জাহেল, মূর্খ। মূর্খ লোকদেরকে নেতা নিযুক্ত করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন। ওই নেতাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফাসুইলু, তাদের কাছে জিজ্ঞাসা করবে, বিভিন্ন বিষয়ের মীমাংসা তারা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ওহীর ইলম ছাড়া তারা ফতোয়া দিয়ে দিবে। তারা ফতোয়া দিয়ে দিবে, এটা করো, এটা করো, এটা জায়েজ আছে, এটা বৈধ, এটা এসব তারা ফতোয়া দিয়ে দিবে। যেটা হারাম ওটারও হালাল ফতোয়া দিয়ে দিবে। কারণ তারা তো জাহেল, কোরআন হাদিস তো তাদের কাছে নাই, ইলম তো তাদের কাছে নাই। এই জন্য তারা কি করবে? মন চাই ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু। তারা নিজেরাও পথভ্রষ্ট এবং তাদের কারণে হাজারো লক্ষ কোটি মানুষ পথভ্রষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ সে তো নিজেই পথ হারা, খুদ তোমরা সুদ যারা রাহবরি কুনা, নিজেই তো পথভ্রষ্ট, তো আরেকজনকে কিভাবে রাস্তা দেখাবে? তখন কি করবে? ফতোয়া একটা দিয়ে দিবে, যেটা সম্পূর্ণ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে। এমন ফতোয়া দিয়ে জায়েজ করে ফেলবে, হালাল করে ফেলবে। আল্লাহু আকবার। বর্তমানে আমরা এই অবস্থায় আছি কিনা? তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাসূল তো ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, এখনো আলেম তো আছেন, হক্কানি আলেমও এখনো আছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কিন্তু নেতৃত্বের যে বিষয়টা, এটা হক্কানি আলেমদের হাতে নেতৃত্ব নাই। যার কারণে যারা
যারা রাষ্ট্রীয় এই পরিচালনায় আছেন, আলেম না হওয়ার কারণে তারা যেহেতু আলেম না, তো এলেমের মর্যাদাও বোঝে না।